গৌরনিতাই প্রভু যখন লীলাচলে উনি রাস্তায় বেরিয়েছিলেন ভক্তদের নিয়ে, তখন রাস্তায় যেতে যেতে ভক্তরা পেছনে পড়ে গেছে আর প্রভু আগে আগে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ বলতে বলতে। ভক্তরা যতই চেঁচাচ্ছে প্রভু দাঁড়ান, আমরা পেছনে পড়ে গেছি। প্রভু আর দাঁড়ায় না, বলছে এই তো আমি আছি, আমি যেদিকে যেদিকে যাচ্ছি সেদিকে তুমি তাকিয়ে তাকিয়ে এসো তোমরা। এবার রাস্তায় যেতে যেতে প্রভুর খুব জল তেষ্টা পেয়েছে। তখন কৃষ্ণকে বলছে, উনি নিজে কৃষ্ণ, আবার কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু যদি জল পেতাম। তখন অনেক দূরে একটি গোয়ালা ঘোল বিক্রি করছে, চিল্লাচ্ছে, ঘোল নেবেন ঘোল নেবেন ঘোল। তখন এই গৌর মহাপ্রভু বলল, ওই একটা দূরে শব্দ শোনা যাচ্ছে, ঘোল নেবেন ঘোল করে যদি ওনার কাছে কিছু পাওয়া যায় দেখি। তখন বলছে, ও ঘোলবালা একটু দাঁড়াও। বলল, আচ্ছা ঠিক আছে আসুন। তখন বলল, আমাকে একটু ঘোল খাওয়াও, ওই তোমার পাত্রে যে সব থেকে বড় হাঁড়িতে ঘোলটা আছে সেইটা দাও। তো উনি তাই দিল। যাক, আমার আজকে ভাগ্যটা খুব ভালো, আজ পয়লা বৈশাখ, মনে হয় বিক্রিবারটা ভালোই হবে। প্রথমেই আমার বড় ঘোলটিই বিক্রি হয়েছে। প্রভু তো খেয়ে নিলেন, খাওয়ার পরে বলছে, এইবার হাঁটা দিল। তখন বলছে, এ কি আপনি পয়সা না দিয়ে চলে যাচ্ছেন প্রভু? ও প্রভু চিল্লাচ্ছে। উনি হাঁটাই দিয়ে চলছে রাস্তাতে, উনি আর পেছন ঘুরে তাকাচ্ছে না। বলছি, পয়সাটা দিয়ে যান, আপনি যে ঘোলটা খেলেন। বলছে, ওই দেখো অনেকটা দূরে কয়েকজন আসছে, তাদের কাছে পয়সা চেয়ে নাও তুমি, ওরাই দেবে। তখন তারা যখন সামনে এলো, বলছে যে, এই যে দাদা, আপনারা পয়সা দেন। ওই যে উনি এক ব্যক্তি আমার ঘোল খেয়ে চলে গেল। বলছে, কে সে তোমার ঘোল খেয়ে গেল? বলছে, ওনার নাম তো জানি না, কিন্তু উনি আমার ঘোল খেয়ে গেল, বলল আপনারা নাকি পয়সাটা দেবেন। বলছে, আমাদের কাছে তো কোনো কড়ি নেই যে দেবো। বলছে, আপনাদের কাছে কড়ি নেই? উনিও তো দিল না, উনিও বলল যে আমার কাছে কোনো কড়ি নেই, আমি দেবো কোত্থেকে, পেছনে যারা আসছে তাদের কাছে চেয়ে নাও। তো বলছে, কেমন দেখতে ছিল? বলছে, উনি দেখতে ছিলেন, উনি সোনার মতো, ওনার গায়ের রং অপরূপ সুন্দর, উঁচু লম্বা। বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা আমাদের কাছে তো কোনো পয়সা নেই। তখন উনি রেগে মেগে প্রভুকে অভিশাপ দিচ্ছে। বলছে, আপনার কখনো ভালো হবে না, আমার ঘোলগুলো খেয়ে চলে গেছেন, আপনার কখনো ভালো হবে না। তখন প্রভু ওই বলছে যে, দেখো আমি ঘোল খেয়েছি বলে আমাকে অভিশাপ দিচ্ছে। তখন ওই ঘোলওয়ালা কাঁদছে, আর ওই ফাঁকা হাঁড়িতে চোখের জলগুলো সব পড়ছে, খালি হাঁড়িতে। তখন উনি হাঁড়ি টাড়ি সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে হাঁড়ি নামিয়ে দেখছে যে এই স্বর্ণমুদ্রা সোনায় ভরা হাঁড়ি। বলছে, এটা কী করে সম্ভব? তখন উনি ভাবল যে না, উনি কোনো মানুষ না, উনি কোনো দেবতা। তখন উনি প্রভু প্রভু করে চিল্লিয়ে প্রভুকে ডাকলেন। এই হচ্ছে দেখুন, হচ্ছে তখন প্রভু যে তুমি
অনেক দিন এই সম্পত্তি অর্জন করেছো, আর তুমি সম্পত্তি অর্জন করো না। এবার প্রভুর চরণে যাও, শ্রীকৃষ্ণ গোবিন্দ বলে তুমি ডাকো সারা দিন রাত, তবেই তোমার উদ্ধার হবে। এই হলো ঘোলওয়ালার কাহিনী। হরে কৃষ্ণ।